হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে মটনের মেটে কষা। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে আলুগুলো কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প তেলে আলুগুলো ভেজে নেব এক এক করে। আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন। এবারে আলুগুলো এক এক করে অল্প তেলে ভেজে নেব। আর রসুনগুলোকে আমরা এইভাবে একটু থেতো করে নেব হালকা। আর এদিকে দেখো, লঙ্কা আর আদা বাটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, লঙ্কা আর আদা বাটা। দেখো আলুগুলো একে একে ভাজছি। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। ভাজা হয়েই এসেছে, এবার আলুগুলো তুলে নিচ্ছি। এবারে দেখো, দিয়ে দিলাম তেলের মধ্যে তেজপাতা ফোড়ন। এবারে দিয়ে দেবো একে একে পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম রসুন, থেতো করা রসুন। টমেটোগুলোকে এরকমভাবে কুচি কুচি করে নেব। করে এবার টমেটোটাও দিয়ে দেবো। পরিমাণ মতো দিয়ে দেবো নুন। তোমরা পরিমাণ মতন নুন দেবে, তোমরা যত করবে। আজকে আমরা 500 মেটের করছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। দিয়ে দিলাম টমেটো। ভালো করে এবার এটাকে একটু নেড়ে নিয়ে ভাজা ভাজা হতে দেবো। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মশলাটা, আদা আর লঙ্কা বাটা। এবারে এই মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে খানিকক্ষণ, তেল ছেড়ে যাচ্ছে দেখো সাইড দিয়ে। এবারে দিয়ে দেবো মটনের মেটেগুলো এক এক করে। ছোট ছোট পিস করে কেটে এনেছি। তোমরাও এরকম ছোট ছোট পিস করেই কাটাবে, খুব বেশি বড় রাখবে না। ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে এখন এটাকে কষানো হবে। কষিয়ে নেওয়ার পর আমরা এটাতে জল দেব। এখনই জল দেব না, ভালো করে কষানো হোক আগে। এবারে দিয়ে দেবো আলুগুলো ভেজে রাখা। কষানো খানিকটা হয়ে গেছে, তারপরে আলুগুলো দিলাম। এবারে দেখো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম গরম জল। তোমরা সবসময় রান্নায় গরম জল দেওয়ার চেষ্টা করবে, না দিলেও অসুবিধা নেই, দিলে ভালো। জল দিয়ে দেওয়ার পর এবার গ্যাস কমিয়ে আঁচটাকে একটু সিম করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ঢাকা চাপা থাকবে। আঁচ কমিয়ে দেবে অবশ্যই। হয়ে গেছে আমাদের মেটে কষা, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। এই যে দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ব্যাস, আমাদের রেডি মটনের মেটে কষা। চটজলদি তোমরাও একদিন বানিয়ে ফেলো। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।